হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ 16 হাসি। কবিতাটি একটি রূপক কবিতা। কবিতাটি খুবই সুন্দর। কবিতাটি লিখেছেন রকনুজ্জামান খান। কবিতাটি পড়ার আগে চলো কবিতা এত সুন্দর ছবিটির সাথে ছবিটি আমরা একটু দেখে আসি, এবং ছবিটি অনেক মজার ছবি। প্রথমে আছে একটি বালকের ছবি। দেখো, বালকের কিন্তু দাঁত নেই, বালকের মাঝখানে দাঁত নেই। এরকম যাদের সামনে দাঁত নেই তাদেরকে বলে ফোকলা দাঁত। তারপরে দেখো এখানে আছে মাছ, হাঁস, পাতি হাঁস আছে, তারপর আছে হলো তোমার টিয়া পাখি আছে, তারপর এখানে একটা বোয়াল মাছ আছে, তারপর আছে হচ্ছে একটা শালিক পাখি, তারপরে একটা কি আছে জানো, তারপরে একটা সুন্দর বাঁশবাগানে ঝোপে ঝাড়ে একটা চাঁদও দেখা যাচ্ছে। চলো আমরা সুন্দর করে কবিতাটি পড়ে ফেলি। হাসি, লিখেছেন রকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস, টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে প্যাঁচার মুখে কেবল হাসি পায়। অংশ বিশেষ, তার মানে এই কবিতাটি আরও বড় কবিতা, তোমাদের বইয়ে কিছু অংশ বিশেষ এখানে দিয়েছে, যেমন ছোট করে কবিতাটা লিখেছে, এটার আরও অনেক অংশ বাকি আছে। দেখো কবিতাটা কিন্তু অনেক সুন্দর। বলেছে দেখো, হাসতে নাকি জানে না কেউ, কে মানে হাসতে নাকি জানে না কেউ, মানে কেউ হাসতে পারে না। এখন বলছে এটা কে বলেছে ভাই যে কেউ হাসতে পারে না? আমি বলছি যে তোমাদের কাছে আমি কত হাসির এখন কথা বলবো, কত হাসির গল্প শোনাবো, কত হাসির খবর এখন বলবো যে কে কে হাসে। তো প্রথমে বলছে যে খোকন হাসে ফোকলা দাঁতে, মানে ফোকলা কথা হচ্ছে যার দাঁত নেই। তো প্রথম হাসির কথা হচ্ছে খোকন ফোকলা দাঁতে হাসে। খোকনের এই ফোকলা দাঁত দেখে কি করে, এই চাঁদও তার সাথে সাথে হাসে। তারপর আরো কি হাসে, আরো হাসে হলো কাজল বিলে শাপলা হাসে। কি বিল, কাজল বিলে কি আছে, শাপলা হাসে, মানে শাপলা ফুল ফুটে থাকে, শাপলা হাসে। হাসে সবুজ ঘাস, কে হাসে, সবুজ ঘাসও হাসে। আবার খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। দেখো তোমাদের বইয়ের ছবিতে এটা একটা খোলসে মাছ, কি সুন্দর করে সেজেছে তাই না, মনে হচ্ছে ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে। এটা এই খোলসে মাছের হাসি দেখে কে হাসে, এই যে পাতি হাঁসও হাসতেছে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, এই দেখো টিয়ে হাসে রাঙা ঠোঁটে, টিয়া পাখি রাঙা মানে কি লাল তাই না, এই লাল ঠোঁটে টিয়ে হাসে রাঙা ঠোঁটে। তার সাথে কে হাসে, ফিঙে, ফিঙে হচ্ছে একটা পাখি, ফিঙেও মুখেও হাসি ফোটে, মানে টিয়া পাখির হাসি দেখে ফিঙের মুখেও হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়, এই যে দেখো একটা শ্যামা পাখি, ওদের দেখা দেখি যে টিয়ে ফিঙে দেখা দেখি ওরাও হাসতে চায়, দোয়েল কোয়েল ময়না শ্যামাও হাসতে চায়। বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়, এই দেখো বোয়াল মাছ কেন পিলে চমকে যায়, কারণ বোয়াল মাছের মুখটা কিন্তু বেশ বড়, তো হাসলে দেখা গেছে যে মুখটা বড় হয়ে যায় এবং দাঁতগুলো দেখা যায়, দেখতে তখন কেমন লাগে, ভয় লাগে, এই জন্য বলেছে পিলে চমকে যায়। এই যে এত, তারপর লিখেছে এত হাসি দেখেও যারা,
এই যে এত এত চারিপাশে সবাই এত হাসছে, খোকন হাসছে, চাঁদ হাসছে, খোলসে মাছ, পাতিহাঁস, তারপর হচ্ছে টিয়া পাখি, শ্যামা পাখি, ঘাসগুলো হাসছে, শাপলা ফুল হাসছে। এত চারপাশে এত হাসির খবর, এত কিছু দেখেও যারা কি করে, যারা মুখ ভার করে রাখে, গোমরা করে রাখে, তাদের দেখে পেঁচার মুখে কেবল হাসি পায়। তাদের দেখে কি হয়, পেঁচার মুখে হাসি পায় যে যারা গোমরা মুখ করে থাকে তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। দেখো আছে শব্দ শিখি। ফোকলা, দাঁতহীন, বিল, স্রোতহীন বড় জলাশয়, পিলে, শরীরের একটা অঙ্গ, গোমরা, গম্ভীর, খবর, সংবাদ। অনুশীলনী, বাক্য লিখি। এই যেখানে আছে খবর, ফোকলা, রাঙা, গোমরা, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো খবর দিয়ে কি লিখতে পারি, আমি টেলিভিশনে খবর দেখি। ফোকলা, ছেলেটির ফোকলা দাঁত। রাঙা, টিয়া পাখির ঠোঁটটি রাঙা। গোমরা, লোকটি গোমরা মুখে বসে আছে। 2, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। যেটা হচ্ছে ডান পাশ এবং এ পাশেরটা হচ্ছে বাম পাশ। ডান পাশে আছে খোকন হাসে, চাঁদ হাসে, কাজল বিলে, টিয়ে হাসে, খোলসে মাছের হাসি দেখে। আর এখানে আছে রাঙা ঠোঁটে শাপলা হাসে, হাসেন পাতিহাঁস, ফোকলা দাঁতে খোকনের সাথে। আচ্ছা, এখানে হবে খোকন হাসে, এটা হবে পোকলা দাঁতে, এটা হবে খোকন হাসে পোকলা দাঁতে। চাঁদ হাসে কার সাথে, এই যে খোকনের সাথেই চাঁদ হাসে। কাজল বিলে শাপলা হাসে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। 3 নাম্বার, ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় পূরণ করে। এই যে ডান পাশে শব্দগুলো, পিলে, পেঁচার, চাঁদ, খবর, রাঙা, এই শব্দগুলো এনে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ক নাম্বার, এই শোনো না কত হাসির ড্যাশ বলে যায়। কত হাসি, এখানে এই যে খবর, এখানে হবে খবর। খ, ড্যাশ হাসে তার সাথে সাথে, এটা হবে চাঁদ। চাঁদ হাসে তার সাথে সাথে। গ, টিয়ে হাসে ড্যাশ ঠোঁটে, টিয়ে হাসে রাঙা ঠোঁটে, টিয়ে হাসে রাঙা ঠোঁটে। ঘ, বোয়াল মাছের দেখলে হাসি ড্যাশ চমকে যায়। কি হবে এটা, পিলে চমকে যায়, এখানে হবে পিলে। ও, তাদের দেখে ড্যাশ মুখে কেবল হাসি পায়। তাদের দেখে কি মুখে, পেঁচার মুখে। পেঁচার মুখে কেবল হাসি পায়। কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে লিখি। চলো আমরা কবিতা থেকে এগুলো বাছাই করি। চন্দ্রবিন্দু যুক্ত শব্দ কোথায়, এই যে একটা হচ্ছে দাঁতে, তারপরে আছে দেখো চাঁদ, তারপর আছে পাতিহাঁস, তারপর হচ্ছে আছে ঠোঁটে, তারপর হচ্ছে আবার হলো এই যে পেঁচা। তাহলে কি কি পাওয়া গেল, দাঁতে মানে দাঁত, চাঁদ, পাতিহাঁস, ঠোঁট এবং কি আরেকটা হচ্ছে পেঁচা। দাঁত, চাঁদ, পাতিহাঁস, পেঁচা, ঠোঁট। 5, কবিতাটি না দেখে বলি ও লিখি। হ্যাঁ, কবিতাটি তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে না দেখে বলতে পারবে এবং খাতায় লিখতে পারবে। 6, উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। আমি লিখে রেখেছি, দিয়ে দিচ্ছি তোমাদের। প্রশ্ন ক, কাজল বিলে কি হাসে। উত্তর, কাজল বিলে শাপলা হাসে। খ, কার হাসি দেখলে পিলে চমকে যায়। উত্তর, বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায়। গ,
প্যাঁচার মুখে হাসি পায় কেন? এত হাসির মধ্যেও যারা মুখ গোমরা করে থাকে তাদের দেখে প্যাঁচার মুখে কেবল হাসি পায়। প্রশ্ন, কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়? যারা গোমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়। খলসে মাছের হাসি দেখে কে হাসেন? উত্তর, খলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। 5টি পাখি ও 5টি মাছের নাম লিখো। 5টি পাখির নাম হলো দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা, টিয়া। 5টি মাছের নাম হলো ইলিশ, বোয়াল, খলসে, কাতল, রুই। নাম্বার 8, ছবি দেখে বাক্য বলি ও লিখি। এই যে ছবিগুলো দেওয়া আছে, এই যেখানে সুন্দর ছবিগুলো দেওয়া আছে, ছবিগুলো দেখে বলবে, বাক্য বলবে এবং লিখবে। যেমন এটা চাঁদের ছবি। বাক্য তৈরি হলো আকাশে চাঁদ উঠেছে। এটা একটা কিসের ছবি? এটা হলো একটা টিয়া পাখির ছবি। তো টিয়া পাখি দিয়ে বাক্য হলো টিয়া পাখির ঠোঁটটি লাল। এটা হচ্ছে একটা ফোকলা ছেলে, তাই না? ছেলেটি ফোকলা দাঁতে হাসে। এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ দিয়ে সব বাক্য তৈরি হচ্ছে বোয়াল মাছ পানিতে থাকে। তারপর হচ্ছে মেয়েটি কি করছে দেখো তো, মেয়েটি হচ্ছে মুখ গোমরা করে আছে, তাহলে গোমরা মুখ। মেয়েটি মুখ গোমরা করে বসে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য একটি পাঠ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।